হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 1 প্যাটার্ন এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে ক্লাসটা করতেছি। এটা 2025 সালের। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই, অর্থাৎ পার্ট 1, ওইটাতে আমি এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আজকে আমরা এইখান থেকে শুরু করব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এইখানে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। সো সূত্রটা দেখব। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি। দেখো, আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি যেমন 1, 2, 3 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, কিন্তু এইখানে কোনো দশমিক সংখ্যা আসবে না। যেমন 1.2 মানে অর্থাৎ দশমিক সংখ্যা তো বোঝোই 3, হ্যাঁ। তারপরে 5.32 এই টাইপের দশমিক সংখ্যা আসবে না। কোনো সাধারণ ভগ্নাংশ আসবে না, যেমন 1/2, তারপর 2/3, এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। সো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এই টাইপের সংখ্যাগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা ক্রমিক বলতে কি বুঝি। ক্রমিক একটা নির্দিষ্ট ধারাতে আগাবে। যেমন 1, 2, 3, 4 এটা একটা নির্দিষ্ট ধারাতে আগাচ্ছে, 1, 2, 3 এক করে বৃদ্ধি পাচ্ছে। আবার ধরো 2, 4, 6, 8, 10 এটা একটা নির্দিষ্ট ধারাতে আগাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। আবার ধরো 1, 5, তারপর 10, তারপর 15 এটা একটা নির্দিষ্ট ধারাতে আগাচ্ছে, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এগুলাকে বলা হয় ক্রমিক, একটা নির্দিষ্ট ধারাতে আগাবে। সো আমাদেরকে বের করতে বলছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। অর্থাৎ এই স্বাভাবিক ক্রমিক সংখ্যা আমরা কি বুঝতে পারলাম। এখন এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমার একটা সূত্র লাগে, সেটা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইড বাই 2। এই সূত্র দিয়ে আমরা অনুসরণে সবগুলো ম্যাথ করব, এই টাইপের যে ম্যাথগুলো আসবে। বাট এই সূত্রটা কিভাবে আসলো, এটা সরাসরি তোমাদের পরীক্ষাতে আসে। কিভাবে আসে, তোমাকে বলবে যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো নির্ণয় করার সূত্র বের করো। অথবা বলবে 1 থেকে 15 পর্যন্ত। দেখো, এই যে তোমাদের একটা কাজ দেওয়া আছে সরাসরি, এখানে বলছে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো। এখানে 1 থেকে 10 বলতে পারে, 1 থেকে 20 বলতে পারে, 1 থেকে 30 বলতে পারে, একই কথা। জাস্ট তোমাকে এই সূত্রটা কিভাবে আসলো এটা তোমাকে কি করতে বলবে, বের করতে বলবে বা প্রতিষ্ঠা করতে হবে। এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন তোমাকে সরাসরি বলবে, যেমন এরকম তোমার একটা কোশ্চেন দিয়ে দিবে, যে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে 1 + 2 + 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তখন যদি এরকম তোমার মান দিয়ে আমাকে যোগফল নির্ণয় করতে বলে, তখন আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। আর যদি আমাকে বলে দেয় যে 1 থেকে 15 পর্যন্ত অথবা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো, তখন আমরা কি করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনটা বুঝো, বাকিগুলো তুমি এমনি পারবা। তো প্রথম কোশ্চেনটা যে 1 থেকে, তারপরে এই সূত্র দেখে ম্যাথ করতে হয় এটাও দেখাই দেবো। তো এটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসে এটা বারবার, ঠিক আছে। সো এই ভিডিওটা দেখলে তুমি সব অ্যান্সার করতে পারবা। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের বা যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো। নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। এখানে 1 থেকে 15 বলতে পারে, 1 থেকে 20 বলতে পারে, জাস্ট কোশ্চেন একটাই। সো এটার জন্য কি করবা, তুমি প্রথমত ধরে নেবা যে ধরি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, এটা আমরা প্রথমত ধরে নিব। হ্যাঁ, এটা ধরে নিব। এরপরে আমাদের যে কাজটা,
সেটা হচ্ছে লিখব তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যদি ক হয় তাহলে আমরা ক সমান লিখতে পারি না ক সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 মানে 4, তারপরে 5, তারপরে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10। দেখো আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলোকে ক ধরি তাহলে আমরা ক সমান লিখতে পারি কি 10টা সংখ্যারই কি যোগফল না। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে আমরা জাস্ট কি করবো বলতো, এই সংখ্যাগুলোকে উল্টায় যোগ করব। তাহলে আবার আমরা লিখব প্রদত্ত যোগফলের সাথে বিপরীত ক্রমে লিখে পাই, বা এখানে জাস্ট লিখবা বিপরীত ক্রমে লিখে পাই। তাহলে এখানে লিখবো, আচ্ছা আমার একটু জায়গা কম, আমি এখান থেকে লিখি, হ্যাঁ মার্জিনের বাইরে চলে আসলাম, বিপরীত, প্রথমে তো হচ্ছে ধরে নিবা ক, তারপরে ক সমান সমান সবগুলো যোগ দিবা। হ্যাঁ, এরপর কাজটা হচ্ছে লিখবা হচ্ছে বিপরীত ক্রমে লিখে পাই, বিপরীত, এটা কাটা, ক্রমে লিখে পাই। হ্যাঁ, বিপরীত ক্রমে লিখে পাই। তাহলে ক সমান সমান আবার কি লিখব, ক সমান সমান বিপরীত দিক থেকে লিখব। আগে লিখব 10, তারপরে লিখব 9, তারপরে লিখব 8, তারপরে লিখব হচ্ছে 7, তারপরে লিখব হচ্ছে 6, তারপরে লিখব হচ্ছে 5, তারপরে লিখব হচ্ছে 4, তারপরে লিখব 3, তারপরে লিখব 2, তারপর লিখব 1। প্রথমে হচ্ছে ক সমান সমান সবগুলা যোগফল, তারপরে বিপরীত ক্রমে লিখবা। এখন এইভাবে লম্বা একটা টান দিবা, আচ্ছা লম্বা টান। এখন আমরা যোগ করব সিম্পলিতে, ক আর ক যোগ করলে কত হয়, 2ক সমান সমান এইটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ। তাহলে এই 10 আর 1 যোগ করলে কত হয়, আমরা যোগ করলে 11 হয়, 11টা লিখবো না, আমরা এইভাবে দেবো 1 + 10। তারপর কি আছে প্লাস, এই তো প্লাস দিলাম, এই 9 আর 2 যোগ করলে কত হয়, 11 হয়, তাহলে আমরা 11 লিখবো না, 9 + 2 লিখবো। তারপরে 8 আর 3 যোগ করলে 11 হয়, আমরা 8 আর 3 যোগ করলে 11 লিখবো না, লিখবো 8 + 3। এইভাবে 3টা লিখবো বড় জোর, লিখে ডট ডট দেবো। ডট ডট মানে হয় কি প্রত্যেকটা আবার যোগ করে লিখতেছি, তারপর শেষে 2টা লিখে দেবো। এই যে 9 আর 2 যোগ করলে কত হয়, 9 আর 2 যোগ করলে কত হয় ওইটা লিখবো। মানে এই মাঝখানে ডট ডট দিলাম, তার মানে হচ্ছে মাঝখানে যোগগুলো এখানে লিখছি। হ্যাঁ, তো আবার শেষে গিয়ে যা শেষের 2টা লিখে দেবো। তাহলে 9 + 2, তারপর প্লাস হচ্ছে শেষে কি আছে 10 + 1। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, আমরা যদি এই 2ক লিখি, এখানে একটা জিনিস বুঝতে হবে, 2ক সমান সমান কি লিখতে পারি। একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে আছে 4টা 4, যোগ আছে 1 2 3 4। এখন এই 4টা 4 যে যোগ আকার আছে, আমি চাইলে কি করতে পারি, 4 × 4 লিখতে পারি না, 4 × 4 করলে কত হয়, 16 হয়, 16। আবার সিমিলারতে 4টা 4 যোগ করলে 16 হয়, 4 4 8, 8 4 12, 12 4 16। কিন্তু এই 4টা 4 যে যোগ আকার আছে, আমি চাইলে কি করতে পারি, 4 × 4 লিখতে পারি। আরেকটু খেয়াল করো, 5 + 5 + 5 + 5। হ্যাঁ, এই 5টা 5 যোগ করলে কী হয়, 20 হয়। আমি চাইলে এই 5টা 5কে কীভাবে লিখতে পারি, 5 × 4 লিখতে পারি না, 5 × 4 লিখতে পারি, তারপরে কিন্তু 20 হচ্ছে। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই ফর্মুলাটা এখানে ইউজ করি, এখানে কি আছে 1 + 10, তারপর হচ্ছে 9 + 2। হ্যাঁ, এইখানে আমি চাইলে এই সবগুলোর ক্ষেত্রে 11 হচ্ছে না, 1 আর 10 যোগ করলে 11, 9 আর 2 যোগ করলে 11, 8 আর 3 যোগ করলে 11, তারপর দেখো 4 আর 7 যোগ করলে 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, 6 আর 5 যোগ করলে 11 হয়, সব ক্ষেত্রে 11 হচ্ছে। তো আমি যদি এইটা নেই, এই যে এটা নেই, 1 + প্রথমটা নেব 10, এটার সাথে আমি কি গুণ দেবো বলো তো, এখানে কয়টা পদ আছে, 10টা পদ আছে, সো এখানে 10 গুণ দেবো। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারটা। এইখানে আমি তো এখানে দেখালাম যে 5টা 5 আমি কি লিখতে পারি, 5 × 4 লিখতে পারি। তাহলে এইখানে প্রত্যেকটাই 11 না, 9 আর 2 11, 8 আর 3 11। সিমিলার তো তুমি মাঝখানেগুলো যোগ করতা, 5 আর 6 11 হইতো, 6 আর 5 11 হইতো, 7 আর 4 কিন্তু 11 হইতো। তাহলে আমি প্রথমটা নিয়ে এটার সাথে 10 গুণ করব। কেন? কারণ এইখানে এটা মাঝখানে 10টা কি আছে, পদ আছে। আবার অনেকে কি করে 1 2 3 4 5, 5টা গুণ দিয়ে ফেলে না, এই যে মাঝখানে যে ডট ডট দিয়েছি এর মানে এখানেও যোগগুলো আছে। সো আমি চাইলে কি করব, যে কয়টা পদ আছে ঠিক ততগুলো পদ গুণ দিতে হবে। সো এখানে পদ আছে 10টা, যেমন এইটার সাথে এটা যোগ করলে একটা পদ হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, গুণ দেবো কত, 10। আচ্ছা ক্লিয়ার? আমি লিখবো প্রথমটা, কারণ কি প্রত্যেকটাই কিন্তু 11 যোগ করলে, এই জন্য আমি প্রথমটা লিখা কয়টা পদ আছে ঠিক ততটা গুণ দেবো, এখানে 10টা পদ 10 গুণ দেবো। তাহলে এইখানে কি করা যায়, আমাদের কি লাগবে, ক এর মানটা লাগবে। সো এই তো কটা বের করব, ক সমান সমান এখানে কি করা যায়, উপরে যা আছে তাই থাকবে, এখানে 1 + 10
ইন্টু 10, আর নিচে এই দুইটা এই পাশে চলে আসবে না, এই তো দুইটা চলে আসলো। এখন খেয়াল করো তো একটু, আমরা সরাসরি কী করবো, ককে ধরছিলাম কি যোগফল ধরছিলাম, সো কয়ের পরিবর্তে কি লিখবো, যোগফল সমান সমান এই ওয়ানটা কি, খেয়াল করো তো এই ওয়ানটা কি, আমাদের 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতেছিল, তাহলে ওয়ানটা কি প্রথম পদ না? আচ্ছা এইটা একটু ক্লিয়ার করি। ধরো এখানে আছে 1 + 2 + 3 + 4, হ্যাঁ আচ্ছা এটা বাংলায় লিখি আবার ইংরেজি লিখছি। আচ্ছা এইরকম ধারার প্রথম পদ হচ্ছে এইটা যেটা প্রথমে থাকে, শেষ পদ হচ্ছে এইটা যেটা শেষে থাকে, এটা হচ্ছে কি পদ, শেষ পদ, আর এটা হচ্ছে কি পদ, প্রথম পদ। ক্লিয়ার? এরকম ধারার এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। তাহলে আমরা কি বলতে পারি, এরকম ধারার প্রথম পদ কোনটা 1, শেষ পদ কোনটা 10 না? তাহলে এই ওয়ানটাকে আমরা কি বলতে পারি, প্রথম পদ বলতে পারি না? তাহলে কি লিখবো, এই যে প্রথম পদ, তারপর প্লাস ওয়ানটা কিন্তু প্রথম পদ ছিল, এই ধারার প্রথম পদ কি 1, আর শেষ পদ কত 10, তাহলে 10 আছে এখানে, 10টা কি শেষ পদ না? তাহলে কি লিখবো, শেষ পদ। ক্লিয়ার? তারপর ব্রেকেট দিলাম। আর এই 10টা কি ছিল, পদ সংখ্যা ছিল না? কয়টা পদ ছিল, 10টা, এই জন্য 10 গুণ করছিলাম, এটা পদ সংখ্যা ছিল না? তাহলে এখানে কি লিখবো, ইন্টু পদ সংখ্যা, ইন্টু পদ সংখ্যা, আর নিচে 2, এই তো 2। তাহলে দেখো আমার কি সূত্রটা প্রতিষ্ঠা হয়ে গেছে, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এখন তোমাকে যদি বলে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি যোগফল বের করতে, পারবা না? সূত্র প্রতিষ্ঠা করতে সিমিলার প্রসেস। দেখো তোমার কাজটা এখানে দিছে, এই যে কাজটা দিয়ে দিছে অলরেডি, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে তুমি এটা পারবা না, এটা পারবা না। ঠিক এইভাবেই সবই হবে। তুমি এখানে লিখবা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। হ্যাঁ, তাহলে তুমি কি করবা, ধরবা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো হলো ক। সিমিলার প্রসেসই, একটা কোশ্চেন তো সবই অ্যান্সার হবে যাই বলুক। এরপরে তুমি কি লিখবা, ক সমান সমান 1 থেকে 15 পর্যন্ত যোগ দিয়ে যাবা। তারপর কি করবা, বিপরীত ক্রমে লিখে 15 থেকে শেষ পর্যন্ত যোগ দিয়ে যাবা। তারপরে এভাবে দাগ দিবা, এই দুইটা যোগ করবা, তারপরে যে একটা এটার সাথে এটা যোগ করবা, তারপরে এখান থেকে 3টা করবা, তারপর ডট ডট দিয়ে শেষে 2টা করবা। তারপরে 2 ক প্রথমটা নিবা, এটার সাথে ইন্টু দিবা, কি ইন্টু দিবা হচ্ছে কয়টা পদ ছিল, 1 থেকে 15 যেহেতু 15টা পদ, তাহলে গুণ দেওয়া হচ্ছে 15, কি দিবা 15। তারপরে কি কটাকে রাইখা 2টা উপরে দিয়ে দিবা, তাহলে এটা থাকবে ইন্টু, তখন কিন্তু 15 থাকবে, তারপর 2, তারপর লাগবে কি ককে যোগফল, আর এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, আর এটা তো পদ সংখ্যা, মানে 15 জায়গায় পদ সংখ্যা লাগবে 2, প্রতিষ্ঠা হয়ে গেছে। সো এটাই হচ্ছে তোমার হচ্ছে যাই দেওয়া থাকুক না কেন একই ফর্মুলা আগাবা। তো আশা করি কাজটা তোমরা পারবা, এটা তোমরা করবা। এখন আমরা যে এই সূত্রটা বের করলাম, এই সূত্র দিয়ে বেসিক্যালি কোন ম্যাথগুলো করব, এই সূত্রটা দেখো এই পরের পেজে তোমাকে বলছে যে যোগফল বের করো। এখন দেখো ওরা কিন্তু বলে নাই যে 1 থেকে 31 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 1, তারপর হচ্ছে 4, তারপরে 7, তারপরে 10, তারপরে 13, প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে 3 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সো তোমাকে কিন্তু বলে দেয় যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল করো, তো তোমাকে কোশ্চেন দিকে বুঝতে হবে। সো এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর এটা যোগফল আমরা কী করবো, কীভাবে বের করবো, এই সূত্র দিয়ে বের করবো, এই তো এই সূত্র দিয়ে। সো এই ম্যাথটা আমরা এখন করব, তার আগে এই কাজটা করব, তার আগে আমাদের এই যে এখানে যে টপিকটা আছে এটা শেষ করে আসি। দেখো এখানে বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। একটা জিনিস চিন্তা করো, প্রথম 10টি বিজোড় সংখ্যার আমাকে যোগফল নির্ণয় করতে বলছে। একটা জিনিস খেয়াল করো, এটার সূত্র আছে একটা, তোমাকে যদি বলে হচ্ছে যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, এটার সূত্র হচ্ছে ক স্কোয়ার, ক মানে হচ্ছে পদ সংখ্যা। তাহলে দেখো প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে কয়ের জায়গায় কী হবে 5, তার উপরে স্কোয়ার, তাহলে প্রথম 5টি এখানে কত আসে 25, তার মানে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল 25। কীভাবে হলো চলো আমরা একটু দেখি। প্রথম 5টা বিজোড় সংখ্যা কী আসবে, দেখো তো প্রথম 5টা বিজোড় সংখ্যা হবে 1, তারপর 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9। এটাই তো প্রথম 5টা বিজোড় সংখ্যা, এদের যোগফল একটু চিন্তা করে দেখো, 1 + 3 + 5 + 7 + 9। আমরা যদি যোগ করি আলটিমেটলি কী আসে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তার মানে যোগ করলেও কী আসতেছে 25 আসতেছে। তাই প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল কত 25। আর আমরা এটা সূত্রের মাধ্যমে কীভাবে বের করবো, ক স্কোয়ার, ক মানে হচ্ছে পদ সংখ্যা, তাহলে কয়ের জায়গায় কী দেবো, কয়টা যোগফল প্রথম 5টা, সো কয়ের জায়গায় হবে 5, তারপর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হলো 25।
আরেকটু জিনিস খেয়াল করো তোমরা, আমাদের যদি বলে যে প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল, তাহলে প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তাহলে কয় স্কোয়ার সূত্র হচ্ছে কি, বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে কয় স্কোয়ার। তাহলে প্রথম দুইটা বলছে, তাহলে 2 হচ্ছে পদ সংখ্যা আর উপর স্কোয়ার 4, তাহলে প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 4, আর প্রথম দুইটা বিজোড় সংখ্যা কি 1 আর একটা হচ্ছে 3, 1 আর 3 যোগ করলে কি হচ্ছে 4 হচ্ছে। এখন তোমাকে যদি বলে যে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল সূত্র কি কয় স্কোয়ার, তাহলে কয়ের জায়গায় কী হবে 10, তার উপর কী হবে স্কোয়ার, তাহলে 10কে স্কোয়ার করলে 100, অর্থাৎ প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল কত হয় 100 হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাকে 15, 30 যাই বলুক যে প্রথম 30টা প্রথম 25টা, তাহলে কী করবা, জাস্ট কয় স্কোয়ার, অর্থাৎ তোমাকে যেটা বলবে প্রথম 30টা বললে কয়ের জায়গায় 30 বসাও, তার উপর স্কোয়ার করে দেবা, যা অ্যান্সার আসে সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারো, এটা হচ্ছে কি সূত্র। আচ্ছা, এখন একটা জিনিস সবসময় খেয়াল করবা যে তুমি যতগুলা বিজোড় সংখ্যায় কী করো না কেন, যোগ করো না কেন, সবসময় অ্যান্সার আসবে একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে দেখো, 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, যোগ করলে আসে 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এই 4টা পূর্ণবর্গ সংখ্যা এর মানে হচ্ছে 4টাকে বর্গ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। যেমন ধরো আমি এখানে 4কে বর্গমূল করব, 4-এর বর্গমূল হয় 2। সিমিলার ওয়েতে দেখো এই 1 + 3 দুইটা বিজোড় সংখ্যা যোগ করে আমি 4 পাইছি, 4কে বর্গমূল করলে আসে 2। আবার দেখো আমি 1 প্লাস হচ্ছে 3 + 5 যোগ করলে কত আসবে, 9 আসবে। 9 একটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে আমি বর্গ করলে পাবো কত, 3। এখন পূর্ণবর্গ সংখ্যা মনে হতে পারে যে পূর্ণবর্গ সংখ্যা কি, যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসে। ধরো 7কে যদি আমি বর্গমূল করি তাহলে পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক সংখ্যা আসবে। দেখো এই যে আমি হচ্ছে 7কে বর্গ করলাম √7, তাহলে কত আসতেছে আমার, আসতেছে 2.64। সো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু তুমি 16কে যদি বর্গ করো আসবে হচ্ছে কত, 4। 4 একটা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো আশা করি। আর প্রথম 10টি বিজোড় সংখ্যা, প্রথম 30টি বিজোড় সংখ্যা যদি আসে তাহলে সূত্র কি, কয় স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন তাহলে আমাদের সূত্রটা কি বলতো, এই সূত্রটা মনে রাখবা, এখানে তোমাদের বইতে দেওয়া আছে, আমি লিখলাম না, যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কয় স্কোয়ার। এখন এই যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা মনে রাখতে হবে, একটা ক্রমের একটা ধারাতে আগাবে, হ্যাঁ, যেমন 1, 3, 5, 7 অথবা 3, 2, হ্যাঁ, 3, 5, 7 আবার আগাবে। তার সূত্রটা কি কয় স্কোয়ার, আমি এটা লিখলাম না, মনে রাখলেই হবে। তোমাকে যদি বলে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 20 স্কোয়ার করে দেবা। আশা করি বুঝতে পারছো। এটা দিয়ে কিন্তু হিউজ তোমার হচ্ছে এমসিকিউ আসে। আচ্ছা, এখন দেখো যে আমাদের নেক্সট যে কাজটা আছে, আমাদের বলছে যোগফল বের করো। দেখো এইখানে কি সবগুলো বিজোড় সংখ্যা আছে, তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? এখানে কিন্তু সবগুলো বিজোড় সংখ্যা নাই। যদি সবগুলো বিজোড় হইতো তাহলে তুমি কোনটা ইউজ করতা, কয় স্কোয়ার ইউজ করতা। বাট এখানে 1, 4, 7, 10, 13, 16 প্রত্যেক ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে, একটা ক্রম অনুসারে বৃদ্ধি পাচ্ছে। প্লাস তোমাকে কি হচ্ছে, সবগুলাই স্বাভাবিক সংখ্যা। আর আমরা কি জানি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র তো এই মাত্রই দেখাইলাম, প্রতিষ্ঠা করে আসলাম, ওই সূত্রটা কী করবো আমরা, এই অঙ্কটা করব। সো কাজ একটা আমরা শুরু করি। এখন অনেকে ধরতে পারে না যে এটা আসলে কোন সূত্রে অ্যাপ্লাই করব। তোমাকে একটু খেয়াল করতে হবে যে এখানে 1, 4, 7, 10, 13 প্রত্যেক ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলো তো ফার্স্ট অফ অল স্বাভাবিক সংখ্যা এবং একটা ক্রম অনুসারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র জানি, ওইটা ইউজ করব, যেটা মাত্র দেখালাম। তাহলে এখানে আমার প্রথম যে কাজটা করে নিতে হবে, কী কী দেওয়া আছে লিখতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে প্রথম পদ, আমাদের সূত্রে প্রথম পদ আছে, প্রথম পদ লাগবে। তাহলে লিখবো কি প্রথম পদ কত বলো তো, প্রথম পদ হচ্ছে 1, এটা হচ্ছে প্রথম পদ। তারপর কি লাগে, শেষ পদ লাগে, শেষ পদ কত, 31, লিখবো হচ্ছে 31। তারপর আমার পদ সংখ্যা লাগে, তাহলে লিখবো কি পদ সংখ্যা কয়টা গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, পদ সংখ্যা হচ্ছে 11। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সুতরাং যোগফল, সূত্রটা মনে আছে তো, প্রথম পদ প্লাস শেষ পদ ব্রেকেট দিয়ে ইনটু
এখানে কি পদ সংখ্যা, এখানে হচ্ছে কি পদ সংখ্যা, আর নিচে হচ্ছে কি ডিভাইডেড বাই 2 সূত্রের। সো এখন আমরা পদ বসাই। প্রথম পদের মান কত 1, তারপরে প্লাস দ্বিতীয় পদের মান, শেষ পদের মান কত 31, এই তো 31 ব্রেকেট, তারপর কি ইনটু পদ সংখ্যা হচ্ছে 11, নিচে হচ্ছে 2। তো আমরা এখন ক্যালকুলেশন করি। 31 আর 1 যোগ করলে হয় কত 32, 32 ইন্টু 11। হ্যাঁ, আমাদের আগে ব্রেকেটের ভিতরে কাজটা করতে, নিচে হচ্ছে কত 2। এখন আমরা চাইলে কাটাকাটি করতে পারি, আর আমরা 32 আর 11 হচ্ছে কাটাকাটি যায় সরাসরি। দেখো 2 দিয়ে 32-এর মধ্যে যায় হচ্ছে কতবার, 16 দুগুণে 32, 16 বার। সো 16 আর 11 গুণ করে দেবো এখন। সো 16 ইন্টু 11, 16 আর 11 গুণ করলে আসে 176। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত 176, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তাহলে যদি এইরকম তোমার ম্যাথ দেওয়া থাকে আর তোমাকে যোগফল বের করতে বলে, জাস্ট এই সূত্র দিয়ে বের করবা। এখন তুমি ধরবা কীভাবে, দেখবা যে আসলে স্বাভাবিক সংখ্যা আছে কিনা প্রথমত, তারপর একটা ক্রম অনুসারে আগাচ্ছে কিনা। ক্লিয়ার? নেক্সট আমরা আরও অনেক ম্যাথ পাবো, আরও প্র্যাকটিস করবো। সো কোনো প্রবলেম নাই। তো এখন যে জিনিসটা আমরা হচ্ছে 1.3-তে চলে যাব, যে এখানে কি বলছে, সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এইখানে একটু বুঝতে হবে, এইখান থেকে হিউজ এমসিকিউ আছে এবং সৃজনশীল ক নাম্বার আসে। সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে, ধরো আমি এখানে একটু বুঝাই, 2। হ্যাঁ, এই 2কে বলছে যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ মাঝখানে একটা প্লাস থাকবে আর দুই পাশে দুইটা সংখ্যা থাকবে যাদের বর্গ করলে এটা আসে। তাহলে দেখো আমি 1কে বর্গ করলাম, আবার এইখানে 1কে বর্গ করলাম, তাহলে 1 স্কোয়ারে 1, 1 স্কোয়ারে 1, আর 1 যোগ করলে 2 হয়, হয়েছে। আবার দেখো এই 5, তো 5কে আমি কি করতে পারি, 1 স্কোয়ার করতে পারি প্লাস 2 স্কোয়ার করতে পারি। কেন? দেখো 1 স্কোয়ারেও 1 আর 2 স্কোয়ারে 4, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে একটা সংখ্যাকে আমি দুইটা সংখ্যার বর্গ করছি, তারপরে যোগফল করছি। আর আমাদের বের করতে বলছি এটা, যে একটা সংখ্যাকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারতো। এখানে যে দুইটা অঙ্ক আসবে সেই দুইটাকে বর্গ করে যোগ করলে যেন এটা হয়। এখন এটা করার জন্য আমাদের কিছু ট্রিক জানতে হবে। একটা জিনিস খেয়াল করো, তুমি 5কে কিন্তু চাইলে এইভাবে প্রকাশ করতে পারতো, যে 5 সমান সমান হচ্ছে, ধরো এইভাবে কি প্রকাশ করা যায়, 5 সমান সমান আমি 2 স্কোয়ার দিলাম প্লাস 3 স্কোয়ার দিলাম, এটা হবে। দেখো 2 স্কোয়ার করলে আসে 4, আর 3 স্কোয়ার করলে আসে হচ্ছে 9, তাহলে 4 9 কত হলো 13 হয়ে গেল। কিন্তু আমাদের তো এখানে আছে 5। আবার তুমি চাইলে 5 সমান সমান কি 2 প্লাস 3 লিখতে পারো না, আমাকে বলছে এখানে এমন দুটো অঙ্কের যোগফল করতে হবে যাদেরকে বর্গ করে তারপর যোগফল করলে এটা আসে। সো চলো এখন আমরা সেই টেকনিকটা দেখব। দেখো প্রথমত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিছু কিছু সময় বলে যে একটা সংখ্যাকে 2 বা ততোধিক বা 2টি উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। অর্থাৎ এখানে শুধু একটা করে উপায় দেওয়া আছে। এরকম কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে 2টা বা 3টা উপায়ে করা যায়। তখন তারা সরাসরি প্রশ্নে বলেই দিবে যে অঙ্কটা বেসিক্যালি বা যে সংখ্যাটা এরকম করে 2টা উপায়ে করা যায়, তারা বলে দিবে যে এই সংখ্যাটিকে 2টি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আর যেগুলো একটা উপায়ে করা যায় ওগুলো একবারে করতে বলবে। একটু খেয়াল করো, 1 থেকে 100 এর মধ্যে টোটাল 35টা অঙ্ককে বা 35টা সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, আদারওয়াইজ করা যায় না। যেমন এখানে হচ্ছে তোমার 15কে করা যায় না। দেখো এই 15কে করা যায় না কোনোভাবেই। 15কে চাইলে তুমি দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা না, কখনোই পারবা না। তারপর 17কে পারবা না, তারপর হচ্ছে 19কে পারবা না। হ্যাঁ, 25কে পারবা, এই যে 25কে পারবা কীভাবে, 5 স্কোয়ার, সরি 25কেও পারা যায় না। তারপর হচ্ছে এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলো পারা যায় না। 10-এর পারা যায়, তারপর 9-এর পারা যায়। এই জন্যই কিন্তু আমাকে হচ্ছে এই ওরা বলছে যে 9-এরও পারা যায় না, সরি 9-এরও পারা যায় না, 8-এর পারা যায়, 10-এর পারা যায়, 13-এর পারা যায়। হ্যাঁ, এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলার দুটি সংখ্যার হচ্ছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আবার অসংখ্য সংখ্যা আছে যাদের পারা যায় না। অর্থাৎ এখানে 1 থেকে 100 পর্যন্তের মধ্যে মোট 35টা সংখ্যা কীভাবে প্রকাশ করা যায়। সো আমাদের যেগুলোকে করা যায় ওগুলোই হচ্ছে পরীক্ষাতে আসবে। তো চলো আমরা এখন দেখব যে 50-এর ক্ষেত্রে, তারপর হচ্ছে দেখবো 65-র ক্ষেত্রে। তো এইটা করার জন্য তুমি যেটা করবা, ফার্স্ট অফ অল ধরো 50 করবা। হ্যাঁ, 50-এর করবা। সো 50-এর ক্ষেত্রে তোমাদের বইতে করে দেওয়া আছে, প্রথমে এটা রাফ করতে হবে। প্রথমে তুমি 1কে বর্গ করবা। কি করবা? 1কে বর্গ করবা। 1কে বর্গ করলে কত আসে? সবসময় 1 থেকে শুরু করবা, 1 আসে। এরপরে এই 50 থেকে 1টাকে বাদ দিবা, কত আসে?
আসে 50 থেকে যদি আমি 1 বাদ দিই, রুলসটার টেকনিকটা বুঝো। প্রথমে যাই দেওয়া থাকুক না কেন, তুমি প্রথমে 1 স্কোয়ার করবা, 1 স্কোয়ার করলে 1 আসে। এরপরে এইখানে যে অঙ্কটা দেওয়া থাকবে সংখ্যাটা, ওই সংখ্যাটা থেকে একটা বাদ দিবা, তাহলে 1 বাদে কত থাকে 49। এখন এই 49কে তুমি বর্গমূল করবা ক্যালকুলেটারে। দেখো এই 49কে বর্গমূল করলে কত আসে, √49, অর্থাৎ 49কে বর্গমূল করলে আসে 7। তাহলে এই তো লিখবো কি 7, অর্থাৎ 1 আর 7কে বড় করলে 50টা হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক। আমরা সামনে গেলে আরও বুঝবা। তাহলে কি 1 স্কোয়ার লিখে ফেলবো আর 7 স্কোয়ার লিখে ফেলবো, এই তো হয়ে গেছে। তারপর ধরো আমি করব হচ্ছে 65কে, হ্যাঁ এই তো 65কে করব। এখন 65কে করার জন্য প্রথমত কী করো, তুমি আগে 1কে দেখবা যে হচ্ছে করবা কি 1কে 1 স্কোয়ার করলে কি আসে 1 আসে। এরপরে এই 65 থেকে 1 বাদ দিবা, তাহলে 65 মাইনাস 1, তাহলে কত থাকে 64 থাকে। এখন এই 64টাকে বর্গমূল করবা ক্যালকুলেটারে। দেখো তাহলে বর্গমূল 64 করলে আসে কত 8। এটা একটা পূর্ণ সংখ্যা আসছে। তার মানে তুমি এই 8 স্কোয়ার আর 1 স্কোয়ার করলেই এটা হয়ে যাবে। সো 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। অনেক ক্ষেত্রে কি হয়, এটা হয় না। যেমন ধরো তোমাকে একটা দেওয়া হইলো যে 8কে দুটি সংখ্যার বর্গমূলের উপর প্রকাশ করতে। এখন তুমি তো জানো না কীভাবে করতে হয়। সো কী করা, ফার্স্ট অফ অল ওই যে এই নিয়মটা আগে 1কে করে দেখবা। 1 স্কোয়ার করলে কি আসে 1 আসে। এরপরে এই 8 থেকে 1 বাদ দিবা, 8 থেকে 1 বাদ দিলে কত থাকে 7 থাকে। এখন এই 7কে বর্গমূল করবা, তাহলে দেখো 7কে বর্গমূল করলে কত আসে, √7কে বর্গমূল করলে আসে একটা দশমিক সংখ্যা। যদি দশমিক সংখ্যা আসে তার মানে এই 1 আর 7 করলে হবে না। তারপরে যখন 1 দিয়ে হলো না, এরপর যাবে 2, তাহলে 2কে বর্গ করো, 2কে বর্গ করলে আসে হচ্ছে কত 4, সরি বাংলা লিখি 4। এখন কি করবা, এই 8 থেকে এই 4টাকে বাদ দিবা, 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4, 8 থেকে 4 বাদ দিবা, মানে এখানে যেটা আসবে অ্যান্সারটা এই 8 থেকে এই 4টা বাদ দিবা। সো 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4 থাকে। এখন 4-এ বর্গমূল করো, 4-এ বর্গমূল কত 2, অর্থাৎ এই 2 আর এই 2 স্কোয়ার করলে হয়ে যায়। দেখো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যখন দেখবে 1 দিয়ে মিলবে না তারপর 2 দিয়ে যাবা, যখন 2 দিয়ে মিলবে না তারপর 3 দিয়ে যাবা। একটু বেশি রাফ করতে হয় এটা। এখন আমাদের কাজগুলো আছে, এই কাজগুলো সব করব, তাহলে ক্লিয়ারলি বুঝবা যে আসলে কী করতে হবে। হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা হচ্ছে কাজটা করব। দেখো তোমাকে বলছিলাম যে কিছু কিছু অঙ্ক আছে বা সংখ্যা আছে যেগুলোকে দুইটা উপায় করা যায়। যেমন 50কে 1 স্কোয়ার 7 স্কোয়ার করলে হয়, 5 স্কোয়ার 5 স্কোয়ার করলে হয়, আবার 65কে 1 স্কোয়ার 8 স্কোয়ার করলে হয়, আবার 4 স্কোয়ার 7 স্কোয়ার করলে হয়। যেগুলো আসলে দুইটা করা যায়, দুইটা উপায় করা যায়, ওগুলো ওরা বলে দেবে যে 50কে দুইটি উপায়ে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা কাজগুলো যদি শুরু করি। এখানে দেখছো বলছে যে 130, 170, 185কে দুইভাবে, অর্থাৎ এখানে দুইটা ভাবে করা যাবে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখবো কি 130কে দেখবো দুইটা উপায়ে। 130কে দেখবো আগে, এটা ছিল কাজ। তো তোমাকে কি বলছি যে প্রথমত কি করবা, আগে দেখবা যে 1 থেকে শুরু করবা। এখানে কিন্তু একটু রাফ করতে হবে, এটা মনে রাখতে হবে সবসময়। প্রথমে আমি 1 দিয়ে করবো, 1 স্কোয়ার করবো, আসবে 1। এরপরে 130 থেকে 1 বাদ দেবো, তাহলে 130 মাইনাস 1 কত আসে 102, 29। এখন এই যে 129 আসলো, এটাকে বর্গমূল করব। তাহলে 129কে বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে হবে √129 সমান সমান দেখো দশমিক আসছে, সো এটা হবে না। তাহলে আবার কি করব, 2-এ যাব, তাহলে 2 স্কোয়ার করব, 2 স্কোয়ার করলে কত আসে 4। এখন 130 থেকে আমি 4 বাদ দেব, তাহলে 130 থেকে যদি 4 বাদ দিই থাকবে কত, 130 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 126। এখন এই 126কে তুমি কি করবা, বর্গমূল করবা। তাহলে দেখো √126 বর্গমূল করলেও কি আসে দশমিক আসে, এটাও হবে না। যখন 2 দিয়ে হলো না, আবার যাবা 3 দেওয়া, হিউজ রাফ করতে হবে কিন্তু মনে রাখতে হবে এটার জন্য। আবার 3 দিয়ে করবা, 3 স্কোয়ার করবা, আসবে কত 9। এখন 130 থেকে তুমি কি করবা, এই 9টা বাদ দিবা। 130 থেকে 9 বাদ দিলে কত থাকে, থাকে হচ্ছে 130 মাইনাস 9 থাকে হচ্ছে 121। এখন এই 121 লিখবা, এরপরে এই 121কে বর্গমূল করবা। তাহলে দেখো √121কে বর্গমূল করলে কত আসে 11 আসে। এই যে এখন পূর্ণ সংখ্যা আসছে, সো এই তো 11। তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম 3 স্কোয়ার আর 11 স্কোয়ার করলেই কি এটা মিলে যাবে। সো দেখো এই তো 3 স্কোয়ার
প্লাস 11 স্কোয়ার। তার মানে আমার একটা আসছে, আমাকে কি করতে হবে, আর একটা করতে হবে। দুইটা উপায় করতে বলছিল কাজ, দেখো দুইভাবে করতে বলছে। তো একটাভাবে আসছে। এখন তুমি মিলাই দেখতে পারো, 3 স্কোয়ার করলে কত আসে, 9 আসে। তারপর 11 স্কোয়ার করলে কত আসে, 121 আসে। তো 9 আর 121 যোগ করলে 130 আসে। সমান হয়ে গেছে। এখন আরেকটা উপায় করতে হবে। তারপরে আমরা তো এটা পাইলামই, এখন আরও সামনে যাই। এখন আবার দেখবো 4 দিয়ে, 4কে বড় করলে কত আসে, 16। এখন এই 130 থেকে 16 বাদ দিব। তাহলে 130 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কত থাকে, 130 থেকে যদি 16 বাদ দিই, 130 মাইনাস 16, তাহলে আসে হচ্ছে 114। হ্যাঁ, এই তো 114 লিখবো। এখন এই 114কে বর্গমূল করে দেখবো পূর্ণ সংখ্যা আসে কিনা। 114কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না, সো এটাও হবে না। তারপরে 4 নিছিলাম, নিব 5, 5কে বর্গ করলে হয় 25। এখন 130 থেকে 25 বাদ দেবো, তাহলে 130 মাইনাস 25। তাহলে আমরা যদি 130 থেকে 25 বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 105। সো এই 105কে এখন আমি কী করবো, বর্গমূল করব। বর্গমূলকে দেখবো যে পূর্ণ সংখ্যা আসে কিনা। তাহলে √, 105কে যদি আমি করি তারপরে পূর্ণ সংখ্যা আসছে না, সো এটাও হবে না। এরপরে যাব হচ্ছে আমি 6 দিয়ে। সো 6কে বর্গ করলে আসে হচ্ছে 36। এখন এই 130 থেকে আমি কী করব, 36টা বাদ দিব। এটার জন্য আসলেই অনেক রাফ করতে হয়। 36 বাদ দিব। সো 36 বাদ দিলে কী থাকে, 130 মাইনাস 36 বাদ দিলে আসে হচ্ছে, এই তো দেখো 94 আসছে। হ্যাঁ, সো লিখবো হচ্ছে 94। এখন এই 94কে বর্গমূল করব, তাহলে দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা। 94, বর্গমূল চিহ্ন 94। তাহলে দেখো তারপরে পূর্ণ সংখ্যা আসতেছে না, এটাও হবে না। এরপরে যাবে 7 দিয়ে। 7কে বর্গমূল কত হয়, 49। এখন আমি 130 থেকে আমি কি করব, 49 বাদ দিব। সো 130 থেকে 49 বাদ দিলে কি আসে, 130 থেকে 49 বাদ দিলে আসে হচ্ছে 130 মাইনাস 49 আসে হচ্ছে 81। এখন দেখো মিলে যাবে। আমি এই 81, হ্যাঁ 81, এই 81কে যদি আমি বর্গমূল করি তাহলে আসবে হচ্ছে 9। তাহলে দেখো, তার মানে 7 স্কোয়ার আর 9 স্কোয়ার করলে কী হবে, আবার এটা মিলে যাবে। তাহলে আরেকটা পদ্ধতি হচ্ছে কি, 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে দেখো এইটা করার জন্য আমাকে কতগুলো রাফ করতে হলো, আর এগুলো করার জন্য আমাকে রাফ করতে হবে। সো দুইটা বই করতে বলছে, দুইটা বই করছি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে 170কে করতে হবে। তো সিমিলার হয়তো আমরা কী লিখবো, 170 লিখবো। তারপরে আমরা দেখবো 1-এর থেকে আবার শুরু করতে হবে। তাহলে 1 স্কোয়ার করব। 1 স্কোয়ার মানে হচ্ছে 1। 170 থেকে আমি 1 বাদ দিব। এখানে যেটা আসবে সেটা হচ্ছে 170 থেকে বাদ দিতে হবে। তাহলে 170 থেকে বাদ দিলে থাকে কত আমাদের, 169, 169। সো 169কে আমি যদি বর্গমূল করি তাহলে একটা দশমিক সংখ্যা আসবে, 100 হচ্ছে 669। দেখো একটা দশমিক আসে নাই, কত আসছে, 13 আসছে। এই তো দেখো এখানে হয়ে কি 13 হয়ে গেছে। তার মানে এটাকে বর্গ করার পর পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা আসে। তার মানে এইটাকে বর্গ করলে আর 1কে বর্গ করলে কী হবে, আমার এটা হয়ে যাবে। তার মানে এখানে কী লিখবো, একটা অ্যান্সার 1 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে পারা যাবে। আর একটা উপায় করা যায়, এখন দেখি আর কোন কোন উপায় করা যায়। এরপর আমরা তো 1 নিয়েছিলাম, এরপর 2 থেকে যাব। 2 স্কোয়ার করলে কত আসে, 4। এখন 170 থেকে আমি কী করব, 4টা বাদ দিব। তাহলে 170 থেকে যদি আমি 4 বাদ দিই কত থাকবে, 170 মাইনাস 4 থাকবে হচ্ছে 166। সো এই 166কে আমি আবার কী করব, বর্গমূল করব। তাহলে √166 আসছে কি সংখ্যা, দশমিক সংখ্যা। সো এটাও হবে না। এরপরে যাবে হচ্ছে কি 3 স্কোয়ার। 3 স্কোয়ার করলে হচ্ছে 9। এখন 170 থেকে আমি 9 বাদ দেব। সো 170 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কত, 161। সো 161, এই 161কে আমি কী করবো, বর্গমূল করব। তাহলে √161কে যদি আমি বর্গমূল করি তাহলে দেখো আসছে হচ্ছে দশমিক সংখ্যা, এটাও হবে না। এরপর যাব হচ্ছে আমি কি 4 স্কোয়ার করলে কি হয়, 4 স্কোয়ার করলে 16। এখন 170 থেকে আমি 16টা বাদ দিব। সো 170 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে থাকবে কত আমার, 154। সো এই 154কে আমি কী করব, বর্গমূল করব। তাহলে দেখো √154কে যদি আমি বর্গমূল করি তাহলেও কি আসতেছে, দশমিক আসতেছে, এটাও হবে না। এরপর নেক্সট যাব হচ্ছে কি 5 স্কোয়ার। 5 স্কোয়ার করলে হয় কত, 25। এখন আমি 170 থেকে 25 বাদ দিব। সো 170 মাইনাস 25। 170 থেকে যদি আমি 25 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 170 মাইনাস 25 থাকবে হচ্ছে 145। সো এই 145কে আমি কী করব, বর্গমূল করে দেখব যে আমার পূর্ণ সংখ্যা আসে কিনা। √104 × 5 = 35। দেখো পূর্ণ সংখ্যা আসতেছে না, সো এটাও হবে না। নিছিলাম 5, এরপর নেব 6। 6কে বর্গ করলে হয় হচ্ছে 6 × 6 = 36। এখন 170 থেকে আমি কী করব, 36টা বাদ দেব।
সো 36টা যদি বাদ দিই তাহলে কত থাকবে 170 থেকে 36 বাদ দিলে থাকবে হচ্ছে আমার 134। এখন এই 134কেও যদি আমি বর্গমূল করি তারপরেও আমার কি আসবে না, আমার একটা পূর্ণ সংখ্যা আসবে না। সো পূর্ণ সংখ্যা আসে না, এটাও হবে না। তারপর নেক্সট যাব হচ্ছে কি 7 দিয়ে, 7কে বর্গ করলে হয় 49। এরপরে কি করব 170 থেকে 49টা বাদ দেব। সো আমরা যদি 170 থেকে 49 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 121। হ্যাঁ, এই যে এখন মিলে যাবে 121। 121কে যদি আমরা কী করি বর্গমূল করি তাহলে কি আসবে 121কে বর্গমূল করলে আসে 11। ঠিক আছে, এই যে এখন একটা পূর্ণ সংখ্যা আসে, তার মানে এই 11কে আর হচ্ছে 7কে বর্গ করলে কী আসবে, আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে লিখবো যে 7 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আর কোনোভাবেই এটাকে করা যাবে না। ঠিক আছে, দুইটা উপায়। তাহলে দেখো তোমার বইতে এখানে 185 দেওয়া আছে, সো তোমরাও কী করবা 185কে এইভাবে করে করে দেখবা, নিজেরা প্র্যাকটিস করবা। তারপর 325কেও 3টা উপায়ে করা যাবে। হ্যাঁ, 3টি ভিন্ন উপায়ে করা যাবে। সো 1 থেকে শুরু করবা, আমি যেভাবে দেখাইছি, তারপর করে করে এই কোন 3টা উপায় করা যায় এটা তোমরা বাসায় করে নেবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এর পরের পৃষ্ঠা অর্থাৎ 6 পৃষ্ঠার ম্যাজিক বর্গ থেকে শুরু করব। সো আজকে যারা এতক্ষণ আমার সাথে ছিলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, টাটা।